হ্যালো গাইস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দার্জিলিং প্লাস কালিম্পং অ্যান্ড বারামাংওয়াতে। অ্যাকচুয়ালি বারামাংওয়ার ওখানে একটা ক্যাম্প দেখেছিলাম, ক্যাম্পটা খুব সুন্দর ছিল, যার নাম ছিল ট্যুরভিক্স ক্যাম্প। আমি এই ক্যাম্পটার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আর একটা অভিজ্ঞতা আমাদের এখানে খুব বাজে হয়েছিল। তোমরা যেই বাসটা দেখতে পাচ্ছ এই বাসটাই খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সাথে। অ্যাকচুয়ালি তোমরা ভালো করেই জানো এই বাসগুলোতে নিচে ব্যাগ জমা রাখতে হয়, আমরাও সেই মতো ব্যাগ নিচে জমা রেখেছিলাম। পরে যখন সকালবেলা উঠে আমরা আমাদের ব্যাগ নিতে গেছিলাম তখন দেখি আমাদের ব্যাগ এই বাসে নেই। অ্যাকচুয়ালি আমাদের ব্যাগটা অন্য একজন প্যাসেঞ্জারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর 4 ঘন্টা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লাস্ট পর্যন্ত প্যাসেঞ্জারের সাথে কন্ট্যাক্ট করে আমরা আলটিমেট ব্যাগটা পাই। আমরা এয়ারপোর্ট থেকে এই বাসে উঠেছিলাম, শিলিগুড়ি যাওয়ার বাসটায়। রাত 8টার সময় আমরা বাসে উঠেছিলাম, কিন্তু এই বাসটা আমাদেরকে সকাল 6টার সময় নামিয়েছিল। অ্যাকচুয়ালি বাসটা একটু লেট করেছিল, কিন্তু বাসটাতে এইরকম যে আগের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এরকম আমাদের ব্যাগ খোঁজাখুঁজিতেই সেরকম 4 ঘন্টা বেরিয়ে যায়। আর রাতের বেলা ডিনার করার জন্য এই বাসটা আমাদেরকে এই রেস্টুরেন্টটায় থামিয়েছিল। রেস্টুরেন্টটার যেরকম খাবার সুস্বাদু ছিল সেরকম এখানে যে ওয়াশরুমটা সেটাও কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টের ওয়াশরুমের তুলনায় অনেকটাই পরিষ্কার। সকাল হতেই আমরা ওখান থেকে একটা বাসে চড়ে মাথা পিছু 100 টাকা ভাড়া দিয়ে তারপরে আমাদের মেন গাড়িটার মধ্যে উঠলাম। তারপরে আমরা চলে গেলাম কালিম্পংয়ের সাইটসিইংগুলো দেখতে। তখন প্রায় দুপুর হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি তখন আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। আমরা ওখান থেকে সোজা একটা রেস্টুরেন্ট দেখে খেতে চলে যাই। দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টটা খুব ভিড় ছিল। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি সবাই এখানে খেতে এসেছিল যাদের খুব খিদে পেয়ে গেছিলো। আমরা এখান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম। তারপরে আমরা সোজা গেলাম, এখানে 30 টাকা পার্কিং চার্জ ছিল। সোজা এখানে চলে গেলাম। এটা হচ্ছে একটা ক্যাকটাসের বাগান। এখানে নানান রকম ক্যাকটাসের গাছ রয়েছে আর কাঁটা জাতীয় অনেক রকম ফুল ফলের গাছ রয়েছে। এখানে আসলে সবাই কালিম্পং সিটিটাকে ওপর থেকে পুরো দেখতে পারবে, কারণ এটা অনেকটাই ওপরে ছিল। আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব ভালো দেখতে পেয়েছি। এছাড়াও এখানে ছিল 2টো রেস্টুরেন্ট আর 4-5টা কটেজ। আর এই কটেজগুলোতে টোটাল ভাড়া ছিল 3000 করে পার ডে। এটা দেখার পর আমরা সোজা বেরিয়ে গেলাম একটা ভয়ঙ্কর জায়গা দেখতে, অ্যাকচুয়ালি একটা ভৌতিক জায়গা দেখতে। এটা হচ্ছে মর্গ্যান হাউস। তোমরা ভিডিওটা সার্চ করলে বা গুগল সার্চ করলেও দেখতে পারবে। মর্গ্যান হাউস হচ্ছে একটা হন্টেড হাউস যেখানে মিসেস মর্গ্যানের আত্মা ঘুরে বেরোয়। আর এখানেও তোমরা থাকতে পারবে। এটা অ্যাকচুয়ালি লক করা, এটা পারমিশন দিয়েই এখানে ঢুকতে হয়। এখানে মাথা পিছু তোমার 1200 টাকা করে লাগবে থাকার জন্য। এখানে আমরা বাইরে থেকে কিছু ভিডিও আর পিকচার তুলে নিলাম, তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা চলে গেলাম দেখতে মনেস্ট্রি। অ্যাকচুয়ালি এই মনেস্ট্রিটা ওখানকার সবথেকে বড় মনেস্ট্রি নামে পরিচিত। এখানে অনেক লামারা থাকে। আর আমরা যখন ওখানে গেছিলাম তখন ওখানে প্রেয়ার হচ্ছিল। আজ এই ভিডিও দেখাবো তোমাদের কি করে ওনাদের প্রেয়ারটা হয়। আমরা এখানে সামনেই গাড়ি পার্কিং করলাম, তারপরে গাড়ি পার্কিং করে আমরা সোজা ভেতরে ঢুকে গেলাম দেখতে। আমরা যখন এখানে পৌঁছেছি তখন প্রায় 3টে বেজে গেছিল, তাই এটা বন্ধ হয়ে গেছিল ভেতরে। তাও আমরা বলে করে ঢুকেছিলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছ ধর্মচক্র। আমি ধর্মচক্রটা ঘুরিয়ে নিলাম। এটা শুধু ঘোরানো নাকি শুভ। আর এটা ঘোরাতে ঘোরাতে আমি একটু ভিডিও করে নিলাম। আর এছাড়া এখানে ঢুকতে কোনো চার্জেস লাগে না।
এনাদেরকে এইভাবেই পেয়ারের জন্য ডাকা হয়, তোমরা ভালো করেই দেখতে পারলে এই ভিডিওতে। তারপরে আমরা সোজা চলে গেলাম আবার সায়েন্স সিটি দেখার জন্য। আর এই সায়েন্স সিটি আসার মেন কারণ হচ্ছে ভালো করে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখার, কারণ কাঞ্চনজঙ্ঘা আমরা ঠিকমতো দেখতেই পাচ্ছিলাম না যখনই যাচ্ছিলাম। তোমরা ভালো করেই জানো সবসময় কাঞ্চনজঙ্ঘা পাহাড় মেঘে ঢাকা থাকে। এখানে ঢুকতে আমাদের মাথা পিছু 60 টাকা করে লেগেছিল। আমরা সোজা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে। এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা পুরো বরফে ঢাকা রয়েছে। তারপরে চলে গেলাম আমরা আশেপাশে সায়েন্স সিটিটাও দেখতে। আর এটা দেখার পর আমরা নিচে চলে গেলাম সায়েন্স সিটির ভেতরে দেখার জন্য। বাট আমরা সায়েন্স সিটির ভেতরে দেখতে পারিনি, বিকজ তখন 4টে বেজে গেছিলো আর 4টের সময় সায়েন্স সিটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরে আমরা সোজা চলে গেলাম গল্ফ যেখানে খেলে সেটা দেখার জন্য। সেই মাঠটাকে দেখতে পারলাম, বাট সেই মাঠটাও বন্ধ ছিল যেহেতু 4টে বেজে গেছে। তারপর চলে গেলাম ওখান থেকে আমরা হনুমান মন্দির দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই হনুমান মন্দিরে শুধু একটা হনুমানের মূর্তি দাঁড় করানো রয়েছে, কিন্তু মন্দির বলে এখানে কিছুই ছিল না। এখানে আমি কিছুক্ষণ একটা ভিডিও করে নিলাম। এটাও একটা কালিম্পংয়ের ভিউ পয়েন্ট ছিল। এখানে অনেক ধরনের শুটিং হয়েছিল, যেরকম দিলওয়ালে দুলহানিয়ারও শুটিং এখানটাও হয়েছিল। তারপরে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম আর একটা মনেস্ট্রি দেখার জন্য। এখানেও আমি অনেকগুলো ভিডিও করে তারপরে আমরা সোজা চলে গেলাম বারামাউয়াতে, যেখানে আমরা ট্যুরবিক্সড ক্যাম্প বলে একটা অ্যাডভেঞ্চারাস ক্যাম্প বুক করেছিলাম। অ্যাকচুয়ালি এই ক্যাম্পটা আগে তিস্তা নদীর ধারে ছিল, বাট কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এরা টেন্টটাকে পাহাড়ের উপরে করে দেয়। আর বাট এই টেন্টটা পাহাড়ের উপরে হওয়া সত্ত্বেও খুব অ্যাডভেঞ্চারাস। এই ক্যাম্পটার মধ্যে আমরা 2 দিন ছিলাম, আর এই ক্যাম্পটায় রাতের ভিউটা অসাধারণ লাগে। তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ এখানে সামনে ঝর্ণা রয়েছে, প্লাস আবার এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, প্লাস তুমি টেন্টে থাকতে পারবে, প্লাস তোমরা 4 বেলা খাওয়া দাওয়াও পাবে। এখানে পার হেড 1500 টাকা করে লাগে। আমরা সাইট সিন ঘুরে এসে সন্ধ্যাবেলায় এখানে গিয়ে পৌঁছেছিলাম, তাই আমাদের জন্য প্রথমেই বনফায়ারের ব্যবস্থা ছিল। আমরা এখানে বনফায়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস, এই ভিডিওটা নেক্সট ভিডিওতে এখানে আমরা কি কি এনজয় করেছি কি কি না করেছি সব আমি দেব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।